আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে ড্রাইভ প্যাকেজ এড করতে হয়, কিভাবে রেগুলার প্যাকেজ এড করতে হয়। আজকে এই ভিডিওতে ২ টা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে ৬ টা অপারেটর আছে। এই ৬ টা অপারেটরে কিভাবে প্যাকেজগুলো এড করতে হয়, কিভাবে এডিট করতে হয়, ডিলিট করতে হয়, সকল কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ধরিয়ে দেব। যাদের এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন। আমাদের এই ডিজাইনে এপিআই সার্ভার প্লাস সিম সার্ভার কিন্তু হবে। তো যাদের যেটা প্রয়োজন হয় তারা ওইটাই কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম, যেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে ড্রাইভ প্যাকেজ অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করতে হবে। আমরা যে আপনাদের পিএসপি অ্যাডমিন প্ল্যানটা দেবো, এই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন। ওপেন করলে ড্যাশবোর্ড এরকম নিয়ে আসবে। তো আপনারা এই থ্রি ডটে ক্লিক করে এটা ডেস্কটপ সাইট করে নেবেন। আমি ডেস্কটপ সাইট করে নিয়েছি। তো অফার অ্যাড করার জন্য আপনারা এখানে জুম করে নেবেন। জুম করবার এখানে দেখবেন অফার সেটিং। অফার সেটিং আসার পর এখানে আপনারা রেগুলার প্যাকেজ অ্যাড করবেন নাকি ড্রাইভ প্যাকেজ, এখানে কিন্তু অপশনগুলো শো করতেছে। তো আমি ফার্স্ট আপনাদের ড্রাইভ প্যাকেজ অ্যাড করে দেখাই। তো ড্রাইভ প্যাকেজের উপর একটা ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের এখানে প্যাকেজগুলো শো করতেছে। তো এখানে আমি আপনাদের একদম জুম করে স্টেপ বাই স্টেপ বুঝে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। এখানে ৬টা অপারেটরের নাম লেখা আছে, রবি, গ্রামীণ, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল। এখানে আছে মনে করেন সংক্ষেপে এয়ারটেলের কোডগুলো। তারপর এখানে আছে অ্যাক্টিভ ড্রাইভ, মানে কয়টা অফার আপনার অ্যাক্টিভ করা আছে, মানে কয়টা অফার রানিং দেওয়া আছে। যেরকম এখানে আমার রবিতে ২টা দেখাইতেছে। আমি যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তারপর ড্রাইভ প্যাকেজ যদি আসি, এখানে রবির উপরে যদি ক্লিক করি, এখানে কিন্তু দেখবো ২টা অফার আমাদের অ্যাক্টিভ করা আছে। তো এইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অফার। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তারপর এই সাইডে আমি আবার স্ক্রল করি, এখানে আছে ডিঅ্যাক্টিভ। তো এটা হচ্ছে আপনার যে কোনো অফার আপনি অফ করে রাখছেন, মানে এখন দিতে পারবেন না, এটা অফ করে রাখছেন, ডিলিট করে নেয়। এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ, যে কটা অফার আছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এখানে ৬টা অফার, আমি এখন ৬টা অ্যাড করে দেখাবো না। ৬টার ভিতরে আমি যে কোনো একটার ভিতরে অ্যাড করে দেখি, তাহলে সেম স্টেপে আপনার অন্য অফারগুলো অ্যাড করতে পারেন অপারেটরে। তো আমি রবিতে অ্যাড করে থাকি, তো রবির উপরে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি যে কটা অফার অ্যাড করে রাখছি, মানে ২টা অফার অ্যাড করে রাখছি, এই ২টা অফার কিন্তু এখানে শো করতেছে। তো আমি নতুন একটা অফার অ্যাড করে দেখাই আপনাদের। তো আমি এই প্যাকেজটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাড নিউ, এখানে এটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অফারে আপনার নাম লিখতে হবে। আপনি যে অফারটা লিখবেন এর নাম, ধরেন আমি অফার নামটা লিখলাম 10 জিবি 300 মিনিট। রেগুলার প্রাইস কত, ধরেন আমি রেগুলার প্রাইস আনুমানিক দিয়ে দিতেছি ধরেন 500 টাকা। এখানে কমিশন দিয়ে দেবো কত, কমিশন 50 টাকা দিয়ে দিই। 50 টাকা কমিশন দিলাম। এখানে ডেটটা শো করতেছে, সকল কিছু শো করতেছে, আপনারা দেখবেন। দেখার পর আমরা যদি অ্যাড সাবমিটের উপরে যদি আমরা এটা ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমাদের অফারটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন আমাদের অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এখানে যদি আসি, আসার পর যদি ড্রাইভ প্যাকেজের উপরে ক্লিক করি, তারপর রবির উপরে যদি একটা ক্লিক করি, এখানে কিন্তু আমরা যে অফারটা অ্যাড করছি ওটা কিন্তু শো করতেছে 10 জিবি ইন্টারনেট, 300 মিনিট, 500 টাকা ডিসকাউন্ট, ওই যে 50 টাকা অফারটা পাইতেছি আমি কত, 450 টাকায় পাইতেছি। এইভাবে কিন্তু অফারটা অ্যাড করতে হয়। এখন কথা হয়েছে যে অফারটা এই আমি দেখাইছি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ, এগুলো কীভাবে কী করতে হয়। তো এখানে আমরা কি করব, যে এই অফারটা এডিট করার জন্য আমরা কি করব, এই এডিট উপরটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে অফারটা এডিট করে নিতে পারবো। এখানে কিন্তু অফারগুলো খুব সুন্দর মতন আছে। এখন এই অফারটা আমি ডিঅ্যাক্টিভ করে দেবো, মানে এই অফারটা আমার প্রয়োজন নেই। এই জন্য আমরা কী করবো, এই অ্যাক্টিভ এখানে একটা ক্লিক করা থাকবে এরকম, এটা উঠেই আমি সাবমিটের উপরে যদি ক্লিক করি, এটা কিন্তু অফারটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আবার যদি এই অফারেও এসে তারপর ড্রাইভ প্যাকেজে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবো এই সাইডে দেখেন ডিঅ্যাক্টিভ একটা অফার আমার কিন্তু শো করতেছে। আগে ছিল 0, এখন কিন্তু শো করতেছে। এইভাবে কিন্তু সকল দেখা যায়। আর টোটাল আমার কয়টা অফার অ্যাড করা আছে, মানে 6টা অপারেটরে 11টা ডিঅ্যাক্টিভ করা আছে একটা। এই সিস্টেম কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদের এইটা যে ডিঅ্যাক্টিভ করে দিছি, এটা এখানে শো করে কিনা এটা আমাদের দেখার জন্য আমরা যদি আবার অ্যাপ্লিকেশনে ঢুকি, তাহলে কিন্তু আমরা ওইটা দেখতে পারবো না। তো বারবার আপনাদের অফার কিন্তু ডিলিট করা লাগবে না, ওইটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন অথবা এডিট করতে পারেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের দেখাবো আপনার রেগুলার প্যাকেজগুলো কীভাবে অ্যাড করতে হয়।
আজকের ভিডিওতে কিভাবে অফার অর্ডার করতে হয় এইটা দেখাবো না, মানে কিভাবে অ্যাড করতে হয় এই স্টেপটা আপনাদের বুঝিয়ে দেবো। আমি কিন্তু আপনাদের বারবার বলতে আছি, আপনারা যারা আমাদের আগের সাবস্ক্রাইবার বা আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন সবাইকে একটা কথাই বলি, যেটা আমাদের ভিডিওগুলো অনেক পার্ট হবে, কিন্তু আমি আপনাদের দেখাবো ছোট ছোট পার্টে ছোট ছোট অপশনগুলো ধরে দেবো, জানি আপনার একটা অ্যাডমিন অ্যাপ্লিকেশন পরিচালনা করতে একদম ইজি। প্রতিদিন যদি 5 মিনিট 10 মিনিট একটা ভিডিও দেখে যদি আপনি শেখেন, ওইটাই মুখস্থ থাকবে। আর একদিনে যদি 10টা ভিডিও দেখেন, 10টা ভিডিও গোলমাল হয়ে যাবে। তো এই জন্য আমরা পার্ট টু পার্ট প্রতিদিন শিখাবো, আর প্রতিদিন আপনারা মুখস্থ করবেন and একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করবেন। আর যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের এপিআই সার্ভার অথবা সিম সার্ভার বানিয়ে নিতে পারেন। আমরা সবসময় আপনাদের এই সাপোর্ট দেবো, যে কোনো প্রবলেম যে কোনো ঝামেলা সকল কিছু আপনাদের বুঝিয়ে দেওয়া হবে, বা যে কোনো বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। তো এখন আমরা কি করব, অফার সেটিংয়ের উপরে ক্লিক করি, তারপর রেগুলার প্যাকেজের উপরে ক্লিক করি। রেগুলার প্যাকেজ বা ড্রাই প্যাকেজ সেম একই স্টেপ, সকল কিছু এখানে নতুন করে বোঝানোর কিছুই নেই। এখানে দেখেন আমার অফার অ্যাক্টিভ করেছে 18টা, রবিতে ডিএফটিভ একটাও নাই, টোটাল অফার অ্যাড করছি 214টা, এগুলো কিন্তু সুন্দর মতন আছে। তো এখানে আমি যদি রবির উপরে এটা ক্লিক করি, আমি রবির দিয়ে উপরে দিয়ে দেখা দিই। তো এখানে ক্লিক করার পর এখানে সকল অফার শেয়ার করতেছে। তো সেম সিস্টেমে আপনারা অ্যাড নিউর অফারের উপরে ক্লিক করি, সেম সিস্টেমে এখানে আপনারা প্যাকেজের নাম লিখবেন, তারপর প্রাইস লিখবেন, কমিশন লিখবেন, লিখে সাবমিট করে দেবেন। এটা আর আমি আর অ্যাড করে দেখালাম না। এখন আপনাদের আর একটা জিনিস দেখানো বাকি আছে, যেটা হচ্ছে অফার ডিলিট করবেন কীভাবে। এই অপশন তো বাকি বোঝে না। তো যেই অফারটা ডিলিট করবেন, এই অফারের উপরে ক্লিক করবেন, যে দুইটা ডিলিট করবেন, যেই কয়টা, এই কয়টা টিক করে তারপর নিচে আছে সিলেক্ট, এখানে একটা ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করার পর এখানে কি করবেন, ডিলিটের উপরে ক্লিক করার পর সাবমিট করে দিলে ওই অফারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। অথবা যেটা আপনি ডিএক্টিভ করে রাখতে চান বা অ্যাক্টিভ করে রাখতে চান, এগুলো কি করবেন, এখানে ক্লিক করব, তাই সিলেক্টের উপরে ক্লিক করে অফারটা ডিএক্টিভ করে এই ডিএক্টিভের উপরে ক্লিক করে সাবমিটের উপরে ক্লিক করলে অফারটা কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ডিএক্টিভ লেখা আসতেছে, যে করে অ্যাক্টিভ লেখা, এগুলো ডিএক্টিভ। আবার এগুলো আবার অ্যাক্টিভ করে দিতে পারেন, এগুলো ঠিক করে এইভাবে আপনার অফারগুলো এডিট করবেন বা অ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ করবেন বা অফারগুলো অ্যাড করবেন। আশা করি রেগুলার প্যাকেজ, ড্রাই প্যাকেজের সম্পর্কে সকল কিছু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো নতুন করে আর কিছু বোঝানোর কিছুই নেই, কারণ এগুলো আপনাদের আগে থেকে জানা আছে, কারণ আগের একটি পার্টে 48 মিনিট ভিডিওতে আমি অনেক কিছু শিখিয়ে দিছি। তো আর আমি পার্ট টু পার্ট ভিডিও দেওয়ার কারণ হয়েছে, যেটা হচ্ছে আপনারা জানি যে অপশনটা বোঝেন না, ওই ভিডিওটা দেখলে জানি আপনারা পারেন। তো এই জন্য আপনাদের প্রতিটি স্টেপ ধরাই দিই। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এই অফারগুলো অর্ডার করলে কীভাবে অর্ডারটা সাকসেস করতে হয়, কীভাবে অফারটা দিতে হয়, কোথা থেকে দিতে হয়, এইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাই দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।